সম্প্রীতির বার্তা নিয়ে জেলার অন্যতম 13তম বর্ষে 20 ফুটের গণেশ সুতির আহিরণে। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, সম্প্রীতির বার্তা নিয়ে জেলার অন্যতম বড় গণেশ পুজো হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে সুতির আহিরণের গোল্ড স্টার স্পোর্টিং ক্লাব। কোনো ভেদভাব ছাড়াই কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোকে সাফল্যমণ্ডিত করে চলেছে দীর্ঘ 12টি বছর ধরে। বিগত বছরগুলির মতো এবছরও বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই এই 20 ফুট উচ্চতার বিশাল গণেশ প্রতিমার পুজোর সূচনা হয়। শুরু হয় শাস্ত্রবিধি মেনে 5 দিন ব্যাপী পুজো, আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে মেলাও। এবছর তাদের মূল আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা, যা দর্শনার্থীদের নজর কাড়ছে। এই পুজোকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটি বাড়িতে আত্মীয় কুটুমের সমাগমে আনন্দে ভরে উঠেছে। এ যেন এক অকাল বোধন দুর্গাপুজো। গণেশ পুজোকে কেন্দ্র করে গোটা এলাকা আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই পুজোকে কেন্দ্র করে বসে সুসজ্জিত মেলা এবং মনোরঞ্জনের জন্য টয় ট্রেন, জাম্পিং ট্রাম্পোলিন ও নাগরদোলারও ব্যবস্থা রয়েছে। উদ্যোক্তাদের সব থেকে বড় উদ্যোগ এলাকার শিল্পী এবং শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা। মঞ্চে সম্বর্ধিত করা হয় জঙ্গিপুর কোর্টের SCJM সংগ্রাম সাহা, সমাজসেবী বুড়ো মুদ্রা সহ বিশিষ্ট ব্যক্তিদের এবং বিভিন্ন সংবাদ সংস্থার সাংবাদিকদের। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এদিন মঞ্চে আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটর সুজয় ঘোষকেও সম্বর্ধনা প্রদান করা হয়। এই সম্বর্ধনা আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আমাদের জেলার বৃহত্তম গণেশ পুজো 2011 সালে শুরু হয়েছিল এবং এবার 13তম আমাদের পুজোতে পা দিল এবং এবছর আমরা 13তম পুজোতে পা দিলাম। এবং জেলার বৃহত্তম গণেশ উৎসব যেরকম আমরা না, এখন যেভাবে পুরো জেলা জুড়ে মানুষ আসছে, স্পেশালি রঘুনাথগঞ্জ এবং পার্শ্ববর্তী সাব ডিভিশন থেকে, আমরা খুব খুশি। এটা অ্যাকচুয়ালি সম্ভব। এই এলাকা আইরন অঞ্চল, একটা প্রত্যন্ত গ্রাম আমরা জানি, কিন্তু এর পূজার পেছনে অনেক আমাদের ডোনেশন আছে, মানে বিভিন্ন ব্যবসায়ী থেকে বলুন, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বলুন, সবার সুন্দরভাবে কোঅপারেশন রয়েছে এবং সবার জন্যই এটা আজকে আমাদের এত বড় বাজেটের পুজো সম্ভব। আমাদের এই পুজোটা এমন একটা পুজো যেখানে 5 দিন আমাদের পুজো টানা চলছে। যেমন এখানে মডার্ন প্রোগ্রামও রয়েছে, ঠিক সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে, আবৃত্তি রয়েছে, সাহিত্য মঞ্চ রয়েছে, ঠিক তেমন ড্যান্স কম্পিটিশনও রয়েছে। তো আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়েও কিন্তু এই মেলা চলছে। এবছর আমাদের প্রথম এখানে আমাদের থিম হচ্ছে যে আমরা চন্দননগরের লাইট এবছর নিয়ে এসেছি। তার কারণ আমরা যদি দেখি রঘুনাথগঞ্জ সাব ডিভিশনে এরকম লাইট, যেটা আমাদের গেটে যে লাইট আছে, এরকম লাইট এর আগে কখনো রঘুনাথগঞ্জ সাব ডিভিশনে মনে হয় আমাদের হয়নি। তো আমাদের প্রচেষ্টা ছিল চন্দননগরের লাইট নিয়ে এসে আমাদের দর্শনার্থীদের উপহার দেওয়া, পাশাপাশি থিম বেস থার্মোকলের প্যান্ডেল, যা নিয়ে আমাদের মেলা সাজিয়ে উঠেছে। আসছে বছর কি থিম থাকবে সেটা আমাদের নির্ধারিত হয় 6 মাস আগে। তবে এইটা আপনাদেরকে বলতে পারি যে এবছর সুদীপরা আমাদের মানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপরা রাজ্য থেকে এসেছিলেন এবং কথা দিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে দিয়ে যদি সম্ভব হয়, মমতা ব্যানার্জিকে দিয়ে ভার্চুয়াল উদ্বোধন করার। তো আগামী দিনে আমাদের এটা এক্সাইটমেন্ট, যদি আমাদের মুখ্যমন্ত্রী এটা সম্ভব হয়, ভার্চুয়াল উদ্বোধন করেন, তাহলে পুজো তো আরো বড় পুজো আমরা আমাদের দর্শনার্থীকে উপহার দেবো। আমাদের এই পুজোর মাধ্যমে দেখুন, প্রত্যন্ত গ্রামে আমাদের এই পুজো আমরা যেমন চাই যে মানুষকে একটা ভালো উপহার দিতে, ঠিক তেমনই সামাজিক এবং সাংস্কৃতিক জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। যেমন কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক মঞ্চ, মেয়েদের কোয়ালিটি, প্রত্যন্ত গ্রামে মেয়েদের কোয়ালিটি থাকা সত্ত্বেও ডান্স দেখানোর সুযোগ পায় না। অতএব আমরা সমস্ত দর্শনার্থীকে এটাই বলবো যে এই জায়গাটা শুধু পুজো না, পুজোর পাশাপাশি আমরা একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করছি, যেখান থেকে আপনি পারফর্ম করলে জেলার বিভিন্ন জায়গায় আপনার পরিচিতি বাড়বে। যে সাংস্কৃতিক মঞ্চ বলতে আমরা সমস্ত কিছু, যেমন এখন আমাদের প্রত্যন্ত গ্রামে আবৃত্তি হয় না, অতএব সেই জায়গায় আগে যেমন বিভিন্ন কবি মহলকে ডেকে সাংস্কৃতিক সাহিত্য মঞ্চ করছি, যেগুলো একদম সামাজিকভাবে দেখা যায় না। এই সমস্ত জায়গাটা তুলে ধরা, ঠিক একদিকে যেমন মডার্ন ড্যান্স কম্পিটিশন, অন্যদিকে সাংস্কৃতিক মঞ্চটাকে আমরা তুলে ধরছি, যেন প্রত্যেকটা মহল এই পুজোতে ইন্টারেস্ট দেখাতে পারে। আমি বলতে পারি যে মুর্শিদাবাদ জেলার একটা অন্যতম বড় উৎসব, যেমন অলরেডি হয়ে গেছে গণেশ পুজো, নববর্ষকে আরো বড় করার জন্য
তো আগামী দিনে মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় দুর্গাপুজোর পর এই উৎসব হবে এবং প্রত্যন্ত গ্রামের সবচেয়ে নামকরা পুজো হবে। শুধু আইরন না, মুর্শিদাবাদ জেলার আগামী দিনে এটা সবচেয়ে বড় অনুষ্ঠান হতে চলেছে। আমার পরিচয় হচ্ছে, আমি সুপ্রিয়, এই যে গণেশ পুজো কমিটির সেক্রেটারি। আমাদের ক্লাবের নাম হচ্ছে গোল্ডি স্টেট স্পোর্টিং ক্লাব। পাশের সমস্ত ক্লাবের কোর কমিটি মেম্বাররা দাঁড়িয়ে আছে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।